গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর তারিখ কত? 9th জানুয়ারি। কালকে 8 তারিখ ছিল স্বাভাবিক। তো সকাল সকাল মা কফি দিয়ে দিয়েছে, আমি হাফ রেডি হয়েছি, চুলটা বাঁধা বাকি আছে, গয়নাগাটি পরার বাকি আছে। এই চলছে। এখানে আমার টিফিন ব্যাগ প্যাক হচ্ছে, কি দিয়েছে কে জানে, আমি জানি না। এখন জানার মতো আমি অবস্থাতেও নেই। আমি কি করছিলাম, ওইদিকে যাচ্ছিলাম। মা এখন চুল বেঁধে দেবে আমাকে। বেঁধে দেবে মানে কি, একটু বেঁধে বেঁধে দেয় না, চুল বেঁধে দেবে এমন করে বলছি। মা আমাকে এখন চুলটা একটু আছড়ে দেবে, কারণ আমি আর পারছি না। আর আজকে শাড়ি পরেছি, হাইলাইট অফ দ্য ডে। এই শাড়িটা আমি অনলাইনেই কিনেছিলাম, একটা অনলাইন লেবেল থেকে। তো এটা পুরোটা কাঁথা স্টিচের, পুরোটাতেই কাজ করা আছে, তাই না মা? হাফ হাফ যেরকম হয় আর কি, ওভাবে হাফ হাফ। হ্যাঁ হ্যাঁ, ওভাবেই হয়। এই তো বসে গেছি, মা আজকে চুল আছড়ে দেবে, আমি আর পারছি না। প্রায়ই দেয়, এটা রেগুলার সিন। মা বলে কি না, আমি যদি আছড়াইও, মা বলে কি না তুই ঠিক করে আছড়াতে পারছিস না। ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে আমার মায়ের ফ্যাসিনেশন আছে মেয়েকে সাজানোতে, আর সেটা প্রকাশ পায় এখন অবধি আমাকে চুল আছড়ে দিয়ে চুল বেঁধে দেওয়াতে। বাঁধতে আর দিই না, চুল আছড়ে তো দেয়ই দেয়। নাহলে আমার মার মনে হয় আমার মাথায় এখনো জট আছে। আর জানো, আমার চুল কোমর অবধি ছিল, এই এত লম্বা কোমর অবধি ছিল ক্লাস 12 অবধি। ক্লাস 6 থেকে ক্লাস 12 আমি চুল কাটাইনি। তো কলেজে যখন যাই তখন আমি হস্টেলে থেকে পড়াশোনা করেছি। আমার মা এই ভয়ে যে মেয়ের চুল খারাপ হয়ে যাবে এইটুকু কেটে দিয়েছিল, মনে আছে মা? কেটে দিয়েছে তো কেটে দিয়েছে, ঠিক আছে। আমার একটু খারাপ লেগেছে পার্লারে নিয়ে, তখন তো অত সালন ছিল না, গীতাঞ্জলি লুকস কিছুই ছিল না। তো পাড়ার একটা পার্লারে গিয়ে কেটে দিয়েছিল, কেটে দিয়ে নিজেই কাটছে। কি বলবো আর। এটা হচ্ছে আমার মা। আর সকাল সকাল কফি খাচ্ছি, কফি কফি খেয়ে বেরিয়ে যাবো। তো চলো খেয়ে নিই কফিটা। আর ফাইনাল রেডিও হয়নি আমার, আজকে এখনো কফি খাওয়া শেষ হয়নি। আর মা রান্নাঘরে পরিশ্রম করেই যাচ্ছে, ওই দেখো কি কি বানাবে আজকে। ভাই বাড়ি থাকবে যদিও। আর ঘড়িতে বেজে গেছে ওই যে 9:30, 9:35। আমার আর ভাল লাগছে না, এত ঠান্ডা, তার উপরে লেট হয়ে গেছে। 10টার সময় একটা ম্যাটার আছে, যেটা কালকে বলছিলামই। 3টে ম্যাটার আছে একই পার্টির, বুঝেছো? একটা ম্যাটার কারকাটুমায় আছে, ওটা আইটেম নাম্বার 3। 10টার সময় জজ সাহেব বসে যান, বলে এই সেরেছে। আমি আর পারছি না, হাত হাত চলছে না। আমার মা বসে চশমা মুছছে, ঠিকছে, তাই তো মা? আমার হাত পা কিছু নড়ছে না, আমার ভালো লাগছে না। আমার হাত মোজা পরে যাবো, তাহলে মোবাইল চালাবো কি করে? মোবাইলেই তো অর্ধেক নোটস, হয় ট্যাব নাহলে মোবাইল। একটা ট্যাব কিনবো, ভাইয়ের ট্যাব আছে, আমি আমার নিজের ট্যাবও কিনবো একটা, বুঝেছো? ট্যাব দরকারি উকিলদের। আমরা যখন পাশ করেছিলাম, পাশ করে ল্যাপটপ, যদিও আমার আগে ছিল, ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে তো আগেই লাগে না প্রজেক্ট, কিন্তু ট্রেডিশনাল ইউনিভার্সিটি সিইউ ডিউ বা লখনৌ ইউনিভার্সিটিতে পড়লে তো ল্যাপটপ লাগে না। তো আগে ওরা ল্যাপটপ কিনতো, কারণ ড্রাফট কোথায় করবে ঠিক ঠিক। এখন ল্যাপটপ তো কমন ব্যাপার, ল্যাপটপ কোনো ব্যাপারই না। এখন ওরা পাশ করেই প্রফেশনে ঢুকেই ট্যাব, অ্যাপেলের একটা ট্যাব কিনে নেয়। তোমার জেঠু যদি এখন বেঁচে থাকতো 100 বছরের উপরে হয়ে যেত না? হ্যাঁ, আমার মার জেঠু বিখ্যাত ক্রিমিনাল লয়ার ছিলেন ত্রিপুরাতে, তাই তো মা? যখন মারা গেছিলেন প্রসেশন হয়েছে, কম কথা। আর আমার মা, মায়ের জেঠু মানে আমার দাদুর সেরেস্তা, চেম্বারকে তো বাংলায় সেরেস্তা বলে, সেরেস্তায় কি করতে? আমার মা হাফ উকিল, ছোটবেলা থেকে উকিলের চেম্বারে গিয়ে বসে থাকতো। আর উনি ছিলেনও ক্রিমিনাল লয়ার, যেরকম আমার কাছে কাজ আসে। তখনকার টাইমে তো অত সিবিআই কেস হতো না। তো তখনকার টাইমে ছাগল চুরি, জমি চুরি, গরু নিয়ে নিয়েছে, মারপিট করেছে। কিন্তু উনি ত্রিপুরার রাজবাড়ির কেস আমিও করেছি, কয়েকদিন আগে অব্দিও করতাম, এখন শেষ হয়ে গেছে কেসগুলো। তো উনিও ত্রিপুরা রাজবাড়ির কেস করেছেন, আমিও নাতনিও ত্রিপুরা রাজবাড়ির কেস করেছি। এবং ওরা অবাক হয়ে গেছিল। এবং নাম শুনেই, শিব মন্দিরের পাশে বাড়ি, শিব মন্দির। হ্যাঁ, ত্রিপুরা রাজবাড়ির উত্তরাধিকারী এখন যে প্রেজেন্ট একজন, তার ছেলে থাকে সিঙ্গাপুরে। তো এগুলোই হচ্ছে আনক্যানি রিজেম্বলেন্স। আমার দাদু করেছে, আমিও করছি। যদিও আলাদা মামলা, ওইটা আলাদা ছিল, এটা আলাদা।
তো চলো বেরোনো যাক, কফি অলমোস্ট শেষের পথে। ফাইনাল রেডি, মাও এসে গেছে টাটা করতে। টাটা। খাবারের ব্যাগটা দিন ম্যাডাম। টাটাটা তো করছেন, খাবারের ব্যাগটাও দিন। বা ভারী আছে, টিফিনে দিয়েছো? ও অনেক কিছু আছে, যাই গিয়ে দেখবো। পটলাক খুলবো, বুঝেছো? নমো নমো। ইয়েস। অসাবধানে কি করে যায় আমি জানি না। হুম, খালি বলে সাবধানে যো, অসাবধানে কি করে যায় মা। কি বুড়ি হয়ে দাঁড়িয়েছে। টাটা। চলে এসেছি আজকে আবার সুপ্রিম কোর্টে। দেখা যাক কতক্ষণে ম্যাটার আসে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সেরকম ভিড় নেই। সুপ্রিম কোর্টে কিন্তু সোমবার আর শুক্রবার মারাত্মক ভিড় থাকে। আর 1:30টার সময় আমাদের ম্যাটার শেষ হয়ে গেছে, তাই টুক করে মহাত্মা গান্ধীর সাথে দেখা করে চলে এলাম ক্যান্টিনে। এখানে কিন্তু গান্ধীজির পোর্ট্রেটটা, মানে মূর্তিটা নতুন বসানো হয়েছে। রঞ্জিত খাবে ভেজ, তাই ওর জন্যে বাটার মশালা পনির, আর এখানে একটা লেমন চিকেন, আর একটা নেওয়া হয়েছে বাটার চিকেন। আমার কিন্তু সুপ্রিম কোর্টের খাবার একদম ভালো লাগে না। আমি সত্যি কথাই বলবো, দিল্লি হাইকোর্টের খাবার কিন্তু অনেক ভালো। আর এখানে একটু স্যালাডও দিয়েছে, সাথে আছে তন্দুরি রুটি। কিন্তু ভালো না লাগলেও খিদেতে তো পেটটা ভরাতে হবে, তাই জন্য অল্প একটু আনিয়ে নিয়েছি। আমি খেয়েছিলাম 1.5খানা রুটি, ওই একটুখানি গ্রেভি দিয়ে আর 1 টুকরো চিকেন দিয়ে, তাও আবার ওই বাটার চিকেনের চিকেনটা দিয়ে, একটুখানি ছোট্ট পিস দিয়ে। আমার কেন জানি না সবসময় দিল্লি হাইকোর্টের ক্যান্টিনের খাবার বেশি পছন্দ। কিন্তু ফেভারেট অরেঞ্জ জুস এসে গেছে। এইবারে লাঞ্চটা হলো ফুল কমপ্লিট। আজকে টাইম মতো প্রসিডিং শেষ হয়ে গেছে, লাঞ্চও করে নিলাম, যেরকমটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান্টিন। আর এখন এসে গেছি অফিস। কটা বাজে ঘড়িতে? ঘড়িতে বেশি বাজে না, 2:40 বাজে। আজকে টাইম মতো লাঞ্চ হয়েছে, খুব কম দিনই এরকম হয়। তো চলো, অফিসে কাজ আছে, তার উপরে আজকে সন্ধেবেলা একটা কনফারেন্স আছে। কেননা কালকে যে ম্যাটারটা লেগেছিলো সেটা আবার আজকে লেগেছে, সেটা আবার কালকেও লাগছে। ব্যাক টু ব্যাক ব্যাচ ম্যাটার। তো ব্যাচ ম্যাটার মানে হচ্ছে যখন অনেক কটা অ্যাকিউজড আছে, যখন অনেকজন পার্টি আছে একই পিটিশনে, তখন ওটাকে ব্যাচ ম্যাটার বলে। তো চলো যাওয়া যাক অফিসে। জোর কদমে কাজ চলছে, কি আর করা যাবে। এই যে আমি, হ্যালো। ঘড়িতে কটা বাজে জানো? ঘড়িতে বাজে এই যে সবে 5:05। কিছুক্ষণে বেরোতেও হবে। হিন্দি পড়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অবস্থা দেখো কি বলবো। এখন রঞ্জিত পড়ে শোনাবে। क्या रंजीत, इतना शुद्ध हिंदी तुमको आती है? अरे चुप रहो, लीगल लैंग्वेज वो भी हिंदी में। दिमाग पागल हो रहा है पूरा मेरा, পুরো পাগল হয়ে যাচ্ছি পুরো, মানে একদম শুদ্ধ হিন্দি। দেবাঙ্গারি স্ক্রিপ্ট এই है क्या? ভাই সাহাব, দেবাঙ্গারি স্ক্রিপ্ট হচ্ছে যেরকম আমাদের সাধু ভাষা, ওই ভাষা হিন্দির। পুরো পাগল হয়ে যাচ্ছি। হিন্দি আমি পারি, বলতে লিখতে পড়তে সবই পারি, দেবাঙ্গারি স্ক্রিপ্ট তো পারি না। তাই জন্য রঞ্জিতকে ডাকা হয়েছে। রঞ্জিত হচ্ছে আমার শাগরেদ। রঞ্জিত, तू मेरा इकलौता असिस्टेंट है ना? यस मेरा सबसे अच्छा असिस्टेंट है ना? यस मैम बोलेगा भी। একটা লয়ারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়েট ক্রিটিক্যাল মোমেন্ট জানো কি? তার মামলা যতই কঠিন হোক সে কিন্তু হাসবে, ঠিক যেরকম আমি। মানে আমার পিটিশন হচ্ছে 1000 পাতার ওপরে, তার উপরে আরো ডকুমেন্টস আছে, অনেক কিছু আছে। আমি জানি আমাকে দিনরাত, আমি জানি আমাকে কত পড়তে হবে, আর টাইম কত কম। পড়েও যাচ্ছে কদিন ধরে, কিন্তু তাও যত টাইম ঘনিয়ে আসবে তত স্ট্রেস হয়। কিন্তু তাও দেখো আমাকে দেখে হাসি খুশি মনে হচ্ছে, ভেতর ভেতরে প্রচুর টেনশন, বুক পুরো দুরু 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 করছে। 7টার সময় মিটিং ছিল, বাজে 7:20। তো চলো বেরোনো যাক, হাঁটতেও পারছি না, বসে বসে শিকড় গজিয়ে গেছে। গামবুট জ্যাকেটটা পরতে হবে, পরেই বেরিয়ে যাব। অফিসের কি অবস্থা, মারাত্মক খারাপ অবস্থা। চলো বেরোই। ঘড়িতে বাজে 11:15। এখন যাচ্ছি অফিস। এই যে সিনিয়র কাউন্সিলর অফিসে মিটিং শেষ হলো, কালকে যেহেতু ম্যাটারটা আছে, তো তার জন্য এখন অফিসে গিয়ে বাকি কাজ করব। আজকে বাড়ি কখন যাব জানি না। চলো অফিস। ঘড়িতে বাজে 10:10। এখন আবার অফিসে এসছি, যেরকমটা বলেছিলাম। 10:10 বাজে যে, আমাকে তার প্রমাণও দিতে হবে। বাবারে,
দাঁড়াও দেখাচ্ছি। আমার তো দুটো ফোন। দেখো 22/7, আজকের তারিখ 9 জানুয়ারি। দেখতে পাচ্ছ? এই যে এখন এসছি অফিসে। এই যে অফিস, এখন আবার কাজ করব। উকিলের জীবন বন্ধু এরকমই কঠিন হয়, খুব কঠিন হয়। ঠিক ডাক্তারদের মতো উকিলদের জীবনও খুব কঠিন হয়। প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার অর্ডার হবে আর সাইড বাই সাইড কাজও হবে এখন। তো ফাইলগুলো রঞ্জিত গাড়ি থেকে আনতে গেছে, বিশাল মানে মোটা মোটা ফাইল, ব্যাচ ম্যাটার। তো তো চলো কাজে বসে পড়ি, রঞ্জিত আসুক তারপরে। দেখো বন্ধুরা, এখানে আমি কাজ করছি। মা সকালে এটা টিফিনে বানিয়েছিল, বিকেলে খাওয়ার কথা ছিল। রাত কটা বাজে আর আমার মা এখানে? কটা বাজে রাত? 10টা 15। তোমার মেয়ে আজকে কোথায় থাকবে? অফিসে থাকবে আজকে, কি করব? কি করবে? কাজ করবে। আর এই পেছনে সব কালকের মামলার, এটা তো খালি হাফ, আরও বেরোবে। মানে এটা 1/3 আরও বেরোবে। খেয়ে নি খাবার আমি। বল। খেয়ে নে, রাখ ফোন, খেয়ে নে। रंजीत काज करছে। कैसा है रंजीत? मस्त। मैं कुछ ऑर्डर्स दूंगी, वो प्रिंट वेबसाइट से निकालना है। पंजाब, चंडीगढ़ हाई कोर्ट और सुप्रीम कोर्ट। मैं दे रही हूँ, लिख के दे रही हूँ 2 मिनट में। বুঝেছো? যারা যারা বলবে যে উকিলের জীবন কত সুন্দর, উকিল সারা রাত জেগে কাজও করে। আরো তো রাত জেগে গেছে। আচ্ছা ভাই, কাজ চলছে। আর এখানে এই দেখো বিরিয়ানি আনানো হয়েছে, আমার পাতেও পড়ে গেছে। এখানে না চিকেন টিক্কাও আছে, এই যে আমি প্লেটেও নিয়েছি। দেখো চিকেন টিক্কা, আর একটু করে মাটনও আছে, আলুও আছে, আর সাথে আছে হচ্ছে এরম রিং করে কাটা পেঁয়াজ আর লঙ্কা। ভালোই হলো। চলো খেয়ে নিই কাজ করতে করতে। কাজ কাজ আর কাজ, সাথে হচ্ছে পেট পুজো। আমিনিয়া থেকে আনিয়েছি, ভালো খেতে, একদম জম্পেশ। তো চলো, আজকে আর বেশি কথা বলতে পারবো না। কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক। বাড়ি যাওয়া অবধি কন্টিনিউ করি। मुझे भेज दें। রাত বাজে 11টা 20। हाँ কাজ চলছে দেখো, ফোনেও ডিলিং দিচ্ছে, কাজও করছে। চলো ठीक है, করে आप मुझे নিই। भेज। ঘড়িতে গেছে 12টা, দিখা রা 00। 12টা। অফিসের হাল বেহাল, সবাই কাজ করছি আমরা। आजा रंजीत, वापस काम करते हैं लाइफ में। বাজে 2:45। আমার অফিসের অবস্থা দেখো, कैसा लग रहा है रंजीत? दिन काली और काली रात दिन में बदल रही है। काला दिन कल फिर से काला दिन। আমার ব্রেন আর কাজ করছে না মনে হচ্ছে। আমি কি করছি আমি জানি না, ওটা আমাকে শেষ করতেই হবে। কালকে হিয়ারিং আছে 10:30টার সময়। मैं क्या कर रही हूँ रंजीत? क्या मेरा दिमाग काम। 2:43, 10 জানুয়ারি হয়ে গেছে। আমার অবস্থা দেখেছো? আমার চেহারা আমি বুঝতে পারছি না আমি কি করছি। क्या कर रही हूँ रंजीत मैं क्या? ঘড়িতে বাজে 3:50। আজকে হয়ে গেছে 10 জানুয়ারি। সো গুড মর্নিং। কাজ এই জাস্ট শেষ হলো। টেবিলের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত, মানে আমি কি বলবো। এই দেখো, আর বাইরেও সব প্রিন্ট বেরোচ্ছে, কেননা কাজ শেষ হয়েছে। মানে সফট কপিতে টাইপিং শেষ, সব কোলেট করা শেষ, বাট এখন তো হার্ড কপির সব বার করতে হবে, তাই না? প্রেজেন্টলি আমার অফিসের অবস্থা, আমার ছেলেটা কাজ করেই যাচ্ছে। রঞ্জিত, गुड नाइट है अभी या गुड मॉर्निंग है? अब तो मॉर्निंग हो गई मैम। 4 बजने वाले, 10 मिनट बचे सिर्फ। बताओ। अरे 1 घंटे में वो सो के उठेंगे। সিনিয়র কাউন্সিল, উনকে ঘর জানা है। কালকের ম্যাটারের জন্য ফাইনাল ফাইল। ঘড়িতে এখন কটা বাজে? ভোর 4:45। আজকে কিন্তু 10 তারিখ হয়ে গেছে। ও বাবা, আরেকটাও অ্যাড হয়ে গেল। তো চলো, এখন ফাইনাল হয়ে গেছে সব কিছু। ভোর 4:45 বাজে। এটা অফ করে দিই, এখানে একটা কর্পূরদানি চলতে থাকে। অফ করে দিই, সিস্টেম সব বন্ধ হয়ে গেছে। গাড়ি की चाबी? हाँ दे दो। मेरा लैपटॉप और वो सारा डाल दिया। लैपटॉप वगैरह सब कुछ पैक कर दो, गाड़ी लेके मैं आ रही हूँ। কেননা প্রচুর ফাইল আছে, ওগুলো তো। ও আচ্ছা, বাইরেও তো বন্ধ। लॉक होगा ना। 5টা বাজতে চললো। চলো তাহলে এখন তাকে বেরোই। 5টা বাজতে 10। বাইরে কতটা কুয়াশা,
ওরে বাপ রে বাপ, ওই দেখো কি অবস্থা। আরে অনেক যুদ্ধ করে গাড়িতে বসেছি, সব কুকুররা ভয় পেয়ে যায় না এত সকাল সকাল, 5টা বাজে, আর চতুর্দিকে অন্ধকার, বাইরে তো একেবারে কিছু দেখতে পাচ্ছি না। তো চলো এখন যাবো সোজা বাড়ি। বাইরের দৃশ্যটা এখন এরকম, কাজটা তুলে রাখ, পুরোপুরি হ্যাঁ বন্ধ আমার কাজ। রঞ্জিত আমার বন্ধুটা ঠান্ডা লাগছে, সোয়েটার হাফ সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে, পুরো কুয়াশা। এই দেখো এখন গাড়িতে পার্কিং লাইটস অন হয়ে গেছে, এবার জাস্ট রঞ্জিত ফাইলগুলো গাড়িতে লোড করবে আর বেরিয়ে যাব। আমার কাছে এটা নতুন না, প্রায় প্রত্যেক বছরই এরকম লেট নাইট অফিস করে, মানে প্রায়শই ফগ কাটতে কাটতে বাড়ি যাই, কিন্তু ভয় লাগে বেশ। এই বাড়ি এসছি, আমার মাকে দেখো 6:30 বাজে, কতক্ষণ বাদে মেয়ে বাড়ি ঢুকেছে, 24 ঘন্টা এখনো হয়নি বলো মা। মা আর আমি এক ফ্রেমে, এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো? গুড মর্নিং। ওই দেখো মা, তোমার কাছে তো এটা নতুন জীবন না, তোমার কাছে এটা ইউজ টু, বলো মা। তো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ওইটা অনেকক্ষণ ধরে চলছে, মানে প্রায় 12 ঘন্টার ওপরে তো অবশ্যই, অলমোস্ট 24 ঘন্টা হতে চায় ব্লগ চলছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, একটু আরাম করব, ফ্রেশ হব, তারপরে আবার আজকের জন্য বেরোতে হবে। আজকে এত পরিশ্রম করেছি আজকের জন্যই, তো আজকে তো দিনটা বেরোতেই হবে, আর যেন দিনটা ভালো যায়। বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, কিন্তু নিজের শরীরের যত্ন নিও। আর কলকাতায় কেমন ঠান্ডা পড়েছে জানি না, বা দিল্লিতে মারাত্মক ঠান্ডা পড়েছে, দেখতেই পেলে কুয়াশার মধ্যে দিয়ে কীরকমভাবে এলাম। আর আমার আরও লেট হয়েছে কারণ আমি সিনিয়রের বাড়ি গেছিলাম আবার ফাইল ড্রপ করতে, যেরকম আগে করতাম না। তো হ্যাঁ, আমি আর রঞ্জিত, ইয়েও ছিল, বন্ধুটাও ছিল, গিয়ে আগে ড্রপ করলাম গ্রেটার কৈলাসে। উনি 5টার সময় উঠে পড়াশোনা করেন, উনি সারা রাত ঘুমন, জুনিয়র কাজ করে, এটাই নিয়ম হচ্ছে। উনি 5টার সময় গার্ড নিয়েছে, আবার কি নেবে, যেরকম হয় আগেও যখন জুনিয়র ছিলাম কারোর কাছে, তখন তো এরকমই করতো। তুমি যেন সব ভুলে গেছো। হ্যাঁ চলো বাই।